শিলংয়ের হানিমুন ট্র্যাজেডির ঘটনা রেশ কাটার আগে এবার পানির দোকানে ডিপ ফ্রিজ থেকে উদ্ধার এক তরুণের দেহ। রাজধানী আগরতলা এক চাঞ্চল্যকর মৃত্যু রহস্য ঘিরে ছড়ানো তীব্র চাঞ্চল্য। ডুয়েল প্রেমের সম্পর্কে জটিলতায় অপ্রত্যাশিত পরিণতিতে পড়তে হলো ইন্দ্রনগরের তরুণ শরীফুলকে। অপর ধর্মাবলম্বী তরুণীর সঙ্গে মনের লেনাদেনা করে শেষে দুঃখজনক পরিণতি যুবকের। চিকিৎসকের বন্ধুর বাড়িতে ডাকা হয় তরুণকে, আর সেখানেই ঘটে অঘটন। দেহ গোপন করতে ব্যবহৃত হয় ট্রলি ব্যাগ এবং শেষে ডিপ ফ্রিজ। তদন্তে উঠে আসছে চমকে দেওয়ার মতো একাধিক তথ্য, পূর্ব পরিকল্পনার ইঙ্গিত। যুবককে বাঁচানোর কারিগর চিকিৎসক তার প্রেমিকার বয়ফ্রেন্ডকে পরিকল্পিতভাবে সরিয়ে দিল। ঘটনার 4 দিন পর চিকিৎসকের বাবার দোকানের ডিপ ফ্রিজে মিলল নিখোঁজ তরুণের দেহ। মূল অভিযোগ, চিকিৎসক তার প্রেমিকা ও পরিবার ঘিরে ইতিমধ্যে আটক 6 জন। পুলিশ জানিয়েছে সম্পর্ক ঘিরে তৈরি হওয়া দ্বন্দ্ব থেকে ঘটনার সূত্রপাত হতে পারে। চাঞ্চল্য ছড়ানো এই ঘটনার তদন্ত জোর কদমে চলছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস প্রশাসনের। এবার আর অন্য কোথাও নয়, খোদ ত্রিপুরার রাজধানী আগরতলায় সংঘটিত হলো চাঞ্চল্য ছড়ানোর মতো একটি ঘটনা। প্রেমজনিত ঘটনার জেরে পথের কাঁটা সরিয়ে দিতে উঠতি তরুণের দুঃখজনক পরিণতি ঘটিয়ে ট্রলি ব্যাগে ঢুকিয়ে আইসক্রিমের ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল দুষ্কৃতকারীরা। বিশদ তথ্যে প্রকাশ, গত 8 জুন রবিবার থেকে নিখোঁজ ছিল রাজধানী আগরতলার ইন্দ্রনগরের কবরখোলা এলাকার বাসিন্দা 24 বছর বয়সী যুবক শরীফুল ইসলাম। 4 দিন পর সেই যুবক শরীফুল উদ্ধার হয় ত্রিপুরার ধলাই জেলার গন্ডাছড়ার একটি দোকানের আইসক্রিমের ফ্রিজ থেকে। প্রসঙ্গত, গত 8 তারিখে শরীফুল ইসলাম নিখোঁজ হওয়ার পর আগরতলা এনসি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল শরীফুলের পরিবারের পক্ষ থেকে। পুলিশ ঘটনার তদন্তে নেমে গত মঙ্গলবার দিবাকর সাহা নামে আগরতলার এক চিকিৎসককে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি খোলাসা করতে সক্ষম হয়েছে। ওই দিন রাতে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চিকিৎসকের বাবা মা এবং অন্যান্যরা মিলে মোট 6 জনকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যুবকের দেহ গন্ডাছড়ার ওই চিকিৎসকের বাবার দোকানের আইসক্রিমের ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার জানিয়েছে, প্রেমজনিত ঘটনার সূত্র ধরে নাকি এই ঘটনা বলে নিশ্চিত হয় পুলিশ। তদন্তে পুলিশ জানতে পেরেছে হতভাগ্য শরীফুলের এক ভিন্নধর্মী যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সাম্প্রতিক সময়ে সেই সম্পর্ক ভেঙে গেলে ওই তরুণীর সম্পর্কে জড়ায় তার এক সম্পর্কিত ভাই চিকিৎসক দিবাকর সাহার সঙ্গে। তবে প্রেমিকাকে বাগে আনতে লাগাতার প্রয়াস চালিয়ে গিয়েছিল প্রাক্তন প্রেমিক শরীফুলও, যা মানতে পারেনি শরীফুল। পুলিশের অনুমান, কাঁটা সরাতেই শরীফুলের সাথে ঘটনা করেছে সেই চিকিৎসক দিবাকর। তদন্তে জানা গেছে চিকিৎসক দিবাকর সাহা গত 8 জুন রাতে শরীফুলকে ফোন করে উপহার দেওয়ার ওছিলায়, অর্থাৎ উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে আগরতলার দক্ষিণ ইন্দ্রনগরে তার এক বন্ধু জয়দীপ দাসের বাড়িতে নিয়ে যায়। আর সেখানে আগে থেকেই নাকি উপস্থিত ছিল প্রেমিকা নবনীতা দাস, জয়দেব দাস এবং অনিমেষ যাদব সহ কয়েকজন ঘনিষ্ঠরা। জয়দীপ দাসের বাড়িতে শরীফুলকে হত্যা করা হয়েছে। ঘটনার 2 দিন আগে বাজার থেকে একটি ট্রলি ব্যাগ কিনে এনেছিল অভিযুক্ত চিকিৎসক, সেটাও তদন্তে উঠে এসেছে। আর সেই ট্রলিতে দেহটি প্রথমে ঢুকিয়ে রাখা হয়। ঘটনার পরের দিন অর্থাৎ 9 জুন অভিযুক্ত চিকিৎসকের বাবা দীপক সাহা এবং মা দেবিকা সাহা একটি গাড়ি করে গন্ডাছড়া থেকে আগরতলার জয়দীপ দাসের বাড়িতে যান। তারপর চিকিৎসকের বাবা মা সেই ট্রলি ব্যাগে লোকানো দেহ গাড়িতে করে নিয়ে গিয়ে তাদের গন্ডাছড়ায় পানের দোকানের সেখানে আইসক্রিমের ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে আগরতলায় আত্মীয়দের বাড়িতে চলে যান। পুলিশ সুপার জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে 6 জনকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর গোটা বিষয়টি স্পষ্ট হয় পুলিশ। বুধবার সন্ধ্যায় মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। আর ওই দিন রাতে মৃতদেহ ময়না তদন্তের পর পুলিশ শরীফুলের পরিবারের হাতে সমঝে দিয়েছে। আর এই ঘটনাটি চাউর হতে পুরো ত্রিপুরা সহ দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।